তো বন্ধুরা, একটি রেলওয়ে স্টেশন যেখানে দিনের বেলায় অনেক ভিড়ভাড় থাকে, কিন্তু রাত্রেবেলায় স্টেশনটি বিরান এবং ভয়ানক দেখতে লাগে। অন্ধকারে খালি প্ল্যাটফর্ম, হালকা আলোতে ট্রেনের লাইন দেখা যায় এবং দূর থেকে আসা একটি ট্রেনের আওয়াজ একটি আলাদা রকমের মহল তৈরি করে। এই গল্পটি বেগমপুর রেলওয়ে স্টেশনের। এই স্টেশনটি অন্যান্য সব স্টেশনের মতো লোকজনের ভিড় দিনের বেলায় লেগেই থাকে, কিন্তু যখনই রাত হয় তখনই স্টেশন এক ভয়ানক রূপ ধারণ করে। রাত্রিবেলায় কোনো ট্রেন এই স্টেশনে দাঁড়ায় না, এমনকি লোকো পাইলটও সাহস পায় না ট্রেন দাঁড় করাতে। প্ল্যাটফর্ম নাম্বার 3-এর দিকে কেউ ভয়েও তাকায় না, কারণ ওইখানকার লোকেদের কথা যে এখনো কেউ একজন আছে যে কিনা নিজের শেষ ট্রেন ধরার জন্য এখনো চেষ্টা করছে। 5 বছর আগে এই স্টেশনে খুব ভয়ানক একটি মৃত্যু হয়েছিল। এই ঘটনার পর থেকেই অলৌকিক ঘটনা হওয়া শুরু হয়। এই গল্পটি এমনই একটি রেলওয়ে স্টেশনের, যা কিনা এই রেলওয়ে স্টেশনে কেউ বেশি রাত পর্যন্ত থাকার সাহসী পেয়ে ওঠে না। অজয় একজন রেলওয়ে কর্মচারী, যে কিনা 12 বছর ধরে ভাঙকে রেলওয়েতে কাজ করছিল, কিন্তু কিছু মাস আগেই তার ট্রান্সফার বেগমপুর রেলওয়ে স্টেশনে হয়েছে। তাকে ট্রাফিক কন্ট্রোলারের রূপে কাজে লাগানো হয়েছে, আর তার ডিউটি ছিল লাস্ট ট্রেন চলে যাওয়ার পর স্টেশন অফিস বন্ধ করা। ও নিজের কাজে এতটাই পারদর্শী হয়ে গেছিল যে কিনা রাতে একাও থাকতে পারত, কিন্তু কিছু জিনিস এমন ছিল যেটা কিনা অজয়কে অস্থির করে তুলত। স্টেশন শহর থেকে একটু দূরেই ছিল, তাই রাত 11টার পর লোকজনের সংখ্যাও কমে যেত। আবার কখনো কখনো তো একটা মানুষকেও রাত 11টার পরে প্ল্যাটফর্মে দেখা যেত না। তার উপর সরকারি কর্মচারীদের মধ্যে অসুবিধা থাকলে মাঝে মাঝে যে কোনো একজনকেও নাইট শিফট করতে হতো। কিন্তু কিছু কর্মচারী এবং লোকেদের চর্চা ছিল যে মাঝরাতে প্ল্যাটফর্ম নাম্বার 3-এ কিছু অদ্ভুত জিনিস হতো। কেউ কেউ বলতো ওইখানে কারোর ছায়া দেখা যায়, আবার কারোর এমনও মনে হতো যেন ওইখানে কেউ হাঁটাচলা করছে। একদিন অজয় তার বন্ধু রমেশকে জিজ্ঞেস করলো, আচ্ছা, এই প্ল্যাটফর্ম নাম্বার 3-এর গল্পটা কি সত্যি, নাকি লোকেরা শুধুই মজা করে? ভাই, আমি এখনো পর্যন্ত কিছুই দেখিনি, কিন্তু অনেকেই অনেক কিছু অনুভব করে। তুমি একটি গার্ড ছিল যে কিনা সবাইকে বলে বেড়াতো প্ল্যাটফর্ম নাম্বার 3-এ সে কাউকে দেখতে পায়, কিন্তু সে যখন সামনে গেল তখন কেউ ছিল না। আর এটা শুধু একবারই নয়, এখানকার লোকেরা বলেছে এই জায়গাটাতেই গন্ডগোল আছে। অজয় এই ব্যাপারে আর বেশি আগ্রহ দেখালো না। ও মানত কিনা রাত্রের অন্ধকারে মানুষজন ভুলভালই দেখে, কিন্তু বন্ধুরা, সে জানতো না যে খুব তাড়াতাড়ি সেই রহস্যটির মুখোমুখি হবে। কিছু বছর আগে রবি একজন সরকারি কর্মচারী ছিল, যে কিনা প্রত্যেক দিন রাতে 8টার ট্রেন ধরে যাতায়াত করত। কিন্তু সেই দিন অফিসের কাজে রবির একটু দেরি হয়ে যায়। তার স্ত্রী তাকে ফোনে বলেছিল বাড়িতে গেস্ট এসেছে, তার জন্য রবি যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি যেতে চাইছিল। দৌড়াতে দৌড়াতে সে যখন রেলওয়ে স্টেশনে পৌঁছালো ততক্ষণে ট্রেন ছেড়ে দিয়েছে। তাড়াহুড়ো করে রবি দৌড়াতে দৌড়াতে ট্রেন ধরার চেষ্টা করছিল, কিন্তু প্ল্যাটফর্ম ভেজা এবং পিছল থাকার কারণে সে পা স্লিপ করে ট্রেনের চাকায় ঢুকে যায় এবং তার মৃত্যু হয়। এই ঘটনাটি রাত 10:30টায় হয়। সেই সময় একজন বয়স্ক চায়ের দোকানের লোক ঘটনাটি নিজের চোখে দেখে। সেই বয়স্ক লোকটির কথা অনুযায়ী ট্রেনের গার্ড এবং কিছু মানুষ সাহায্য করার জন্য এগিয়ে এসেছিল ঠিকই, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। এই ঘটনাটির পর কিছু মানুষের মুখের কথা যে রবির আত্মা প্ল্যাটফর্ম নাম্বার 3-এ এখনো দেখা যায়। কিছু প্ল্যাটফর্মে আসা যাওয়া মানুষেরা বলে অনেক রাত অবধি
কাউকে বসে থাকতে দেখা গেছে, কিন্তু যখনই কেউ তার কাছে গেছে তখনই সে হাওয়া হয়ে যায়। কেউ কেউ তো বলতো লাস্ট ট্রেন যাওয়ার পর ট্রেনের লাইনে সাদা পোশাকে একটি ছায়া দেখা যেত। তারপর থেকেই প্ল্যাটফর্ম নাম্বার 3-এ অদ্ভুত কিছু ঘটনা শুরু হলো, কিন্তু অজয় এই সব কথাতে বিশ্বাস করত না। একদিন রাতে অজয়ের ডিউটি একা পড়েছিল। এমনি সময় দুজন কর্মচারী একসঙ্গেই থাকে, কিন্তু সেই রাতে রমেশ ফ্যামিলি ফাংশনের জন্য ছুটি নিয়েছিল, তাই রবির ওপরে অনেক দায়িত্ব পড়ে যায়। লাস্ট ট্রেন যাওয়ার পরে সে যেন অফিসে তালা লাগায় এবং সিগন্যাল কন্ট্রোলের খবর আপডেট করে। রাত্রের 1:45 বাজে, আর লাস্ট ট্রেন যাওয়ার সময় হয়ে গেছিল। রবি ঘড়ির দিকে একবার দেখে এবং লাইনের দিকে তাকায়। কিছুক্ষণ পরই ট্রেন আসে এবং ট্রেনের আওয়াজে পুরো প্ল্যাটফর্ম কেঁপে ওঠে, এবং ট্রেন চলে যাওয়ার পরই রবি একটা দমকা নিঃশ্বাস ফেলে আর নিজের কাজ করতে থাকে। এবং রেজিস্টার খুলে কাজ করতে থাকে। তখনই প্ল্যাটফর্ম নাম্বার 3 থেকে কিছু আওয়াজ শুনতে পায়, কেউ যেন কথা বলছে। ওর মনে হলো যে এটা হাওয়ার আওয়াজ, কিন্তু কিছু সেকেন্ডের মধ্যেই আওয়াজ স্পষ্ট হয়ে গেল, যেন কেউ কারোর সঙ্গে কথা বলছে। তারপর সে সিসি স্ক্রিনের ওপরে দেখল, কিন্তু ওখানে কিছুই ছিল না। স্টেশন পুরোপুরি ভাবে শুনশান ছিল, তবুও ওর মনে হলো কেউ যেন ওকেই দেখছে। তারপর অজয় নিজেকে বলল, হয়তো এটা আমারই মাথার ভুল। তারপর আবার নিজের রিপোর্টে মন দিল সে। কিন্তু যখনই সে স্টেশনের সব লাইট বন্ধ করতে শুরু করলো, প্ল্যাটফর্ম নাম্বার 3-এ একটি ছায়া দেখতে পেল সে। অজয় নিজের হাতে টর্চ চালিয়ে নিল এবং সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিল, কিন্তু যখন সে প্ল্যাটফর্মে যাওয়ার জন্য 2 পা বাড়ালো, তখনই এক দমকা ঠান্ডা হাওয়া এসে ওর শরীর স্পর্শ করলো। এত ঠান্ডা কোথা থেকে চলে এলো? ও ভাবল। তারপর যখনই সে প্ল্যাটফর্মে পৌঁছালো, সেখানে কেউ ছিল না, কিন্তু ওর এমন মনে হলো যেন এইমাত্র ওখানে কেউ দাঁড়িয়ে ছিল। এবং তখনই ওর পেছন থেকে কারোর হেঁটে যাওয়ার শব্দ ও শুনতে পেল। সেই সঙ্গে সঙ্গেই পেছন ফিরে তাকালো, কিন্তু সেখানে কেউই ছিল না। এবার ওর বুক জোরে জোরে ধকপক করতে শুরু করলো। এবার সে তার চারিদিকে ভালোভাবে তাকালো, কিন্তু স্টেশন পুরোপুরি ভাবে খালি ছিল। না, এসব আমার ভ্রম শুধু, আর কিছুই না। অজয় নিজেকে বোঝানোর চেষ্টা করল, কিন্তু ভেতরে ভেতরে অজয় ভয় পেতে শুরু করেছে। ও তাড়াতাড়ি স্টেশন মাস্টারের কেবিনের দিকে দৌড়তে শুরু করলো এবং কেবিনে ঢুকে দরজা বন্ধ করে দিল। ভেতরে আসতেই সে ঘড়ি দেখলো, রাতের ঠিক 1টা বাজে ঘড়িতে। ও কিছুক্ষণ দীর্ঘশ্বাস নিল এবং নিজের কাজে আবার মনোযোগ দিতে চেষ্টা করল, কিন্তু ওর মনে হতে লাগলো যা কিছু ঘটছিল কোনোটাই ওর মনের ভুল নয়, কিছু তো ছিল স্টেশনে। সেই রাতের ঘটনার পর থেকে অজয় খুব বিরক্ত থাকতে শুরু হয়। ও বুঝতে পেরে গেছিল যা কিছু সে অনুভব করছে আর যা কিছু সে দেখছে কোনোটাই তার কল্পনা ছিল না। ওই রাতের পর থেকে সে আর ঠিকভাবে ঘুমোতে পারেনি। যখন ও চোখ বন্ধ করত, তখনই প্ল্যাটফর্ম নাম্বার 3-এ দাঁড়িয়ে থাকা ছায়াটা ওর চোখের সামনে ভেসে উঠত। পরের দিন বিকেলে ডিউটিতে থাকাকালীন অজয় তার বন্ধু রমেশের সঙ্গে এই ঘটনার বিষয়ে আলোচনা করল। রমেশ, কাল রাতে কিছু অদ্ভুত জিনিস হয়েছিল। প্ল্যাটফর্ম নাম্বার 3-এ কেউ দাঁড়িয়ে ছিল, কিন্তু আমি যখনই সামনে গেলাম তখন সেটাই উধাও হয়ে গেল। আমি কারো আওয়াজ শুনতে পাই। অজয়, তুই রাতে নাইট শিফটে একা থাকতে থাকতে তোর মাথাটাই খারাপ হয়ে গেছে। না রে, আমি আর কি করছি না, কিছু তো ছিল এখানে। তুইও তো অনেক সময় ধরে কাজ করছিস, তাই না? তোর কখনো কিছু মনে হয়নি? রমেশ কিছুক্ষণ পর্যন্ত চুপ ছিল, তারপর বলল, সত্যি বলি,
আমি নিজে কখনো এমন কিছু অনুভব করিনি, কিন্তু অনেক মানুষের মুখে আমি শুনেছি যে প্ল্যাটফর্ম নাম্বার 3-এ রাতে যেতে নেই। আমি কখনো এই কথাকে গুজব ভেবে কান দিইনি। রমেশের কথা শুনে অজয় সন্তুষ্ট হলো না। সে আশেপাশের অন্যান্য পুরনো কিছু দোকানে গিয়েও এই ব্যাপারে কথা বলল। স্টেশনের বাইরে একটা চায়ের দোকান চালানো বয়স্ক রামলাল বলল, বাবা, সেই রাতে আমি নিজের রবিকে ট্রেনে ওঠার জন্য দৌড়তে দেখেছি, আর তারপর ওর যন্ত্রণাদায়ক মৃত্যু। তারপর থেকে অনেক মানুষ আছে যারা কিনা ওকে রাতের বেলায় স্টেশনে দেখেছে। কেউ কেউ বলে ও নাকি এখনো শেষ ট্রেন ধরার জন্য চেষ্টা করছে। এইসব শোনার পর অজয়ের বিশ্বাস হয়ে গেল যে এটা কোনো গল্প নয়। ভয়েতে অজয় অসুস্থ হয়ে পড়ল, আর একদিন সে ডিউটিতে আসতে পারল না। সেই রাতে নাইট শিফটে রমেশ একা ছিল। সেই রাতে ঠিক 1টার সময় রমেশ নিজের ডিউটি করছিল, এবং তখনই প্ল্যাটফর্ম নাম্বার 3 থেকে কিছু অদ্ভুত আওয়াজ সে শুনতে পেল। সেই আওয়াজগুলোতে কান দেয়নি, কিন্তু যখন আওয়াজগুলো ধীরে ধীরে স্পষ্ট হতে লাগলো, তখন সে সাহস করে সেখানে গিয়ে দেখার সিদ্ধান্ত নিল। যখনই সে প্ল্যাটফর্মে পৌঁছালো, তখনই একটা ঠান্ডা দমকা হাওয়া সে অনুভব করলো, এবং তারপর সে দূরে একটা বেঞ্চে কাউকে বসে থাকতে দেখতে পেল। কে ওইখানে? স্টেশন বন্ধ হয়ে গেছে। রমেশ জোরে জোরে বলল, কিন্তু ওই ব্যক্তিটি একটুও নড়ল না। তখনই রমেশ ওই ব্যক্তিটির উপর টর্চের আলো ফেলল। ঠিক তখনই ব্যক্তিটি গায়েব হয়ে গেল। রমেশ ভয়ের চোটে দৌড় দিল এবং অফিস বন্ধ করে বাড়ি চলে গেল। পরের দিন সকালে রমেশ অজয়ের বাড়ি গেল। অজয়, অজয়, আমি ওকে দেখেছি। তুই ঠিকই বলেছিলিস। তারপর দুজনেই বুঝতে পারলো যা হচ্ছিল সেটা সত্যি ছিল, কিন্তু স্টেশন মাস্টার আর অন্যান্য অধিকারীরা ওদের কথাগুলোকে ইয়ার্কি মনে করত। ধীরে ধীরে অজয় আর রমেশের অবস্থা খারাপ হতে লাগলো। প্রত্যেক রাতে ডিউটিতে যাওয়া মুশকিল হতে লাগলো। তাদের সবসময় মনে হতো কেউ যেন তাদের সবসময় দেখছে। কখনো কখনো তো ফোন নিজের থেকে বেজে উঠত, আর যখন ফোনের রিসিভার তুলত, তখন অপর প্রান্ত থেকে ভারী নিঃশ্বাসের আওয়াজ শোনা যেত। এইসবের জন্য ওদের মানসিক চাপ এত বেড়ে গেল যে তারা স্টেশন মাস্টারকে নাইট শিফট বদলে দেওয়ার জন্য অনুরোধ করলো, কিন্তু কেউই তাদের কথাকে গম্ভীরতার সঙ্গে নিল না। অজয় এখন পুরোপুরিভাবে বিরক্ত হয়ে পড়েছিল। অজয় বুঝতে পারছিল না যে এই আত্মাটি শুধুমাত্র তাদের দুজনকেই কেন বিরক্ত করছে। এখন প্রশ্ন ছিল যে এই ভয়কে সহ্য করেই কি এখানে কাজ করতে হবে, নাকি অন্য কোনোভাবে এই ভয়ের থেকে মুক্তি পাওয়া যাবে। ও ঠিক করলো যে ও কোনোভাবেই হোক এর সমাধানও বার করবেই। পরের দিন অজয় কিছু পুরনো স্থানীয় লোক ও তার সহকর্মীদের সঙ্গে কথা বলল। তখন তারা অজয়কে বোঝালো যে আত্মা যখন কোনো জায়গায় বেঁধে থাকে, তখন সে কখনো কখনো সেখানে থাকা মানুষজনের সাথে সম্পর্ক করার চেষ্টা করে, কিন্তু অজয় তাদের কোনো কথাতেই বিশ্বাস করলো না। শেষ পর্যন্ত সে পারভেজ আনসারি নামে একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটরের সঙ্গে কথা বলল। অজয় এনার ব্যাপারে স্টেশনে থাকা এক পুরনো দোকানদারের থেকে জানতে পেরেছিল। দোকানদার অজয়কে বলেছিল যদি কেউ এই সমস্যার সমাধান করতে পারে, সেটি শুধুমাত্র একজনই আছে, পারভেজ আনসারি, যে কিনা আগেও অনেক রহস্যময় ঘটনার যাচাই করেছিল। পারভেজ স্টেশনে এসে কিছু জিনিস যাচাই করলো, এবং সেখানে সে কিছু অদ্ভুত জিনিস অনুভব করলো। এই আত্মাটি খুব অশান্ত, মনে হচ্ছে ওকে এই পৃথিবী থেকে যেতে দেওয়া হয়নি। সে বলল, অজয় ওনাকে রবির ব্যাপারে বলল যে কিভাবে শেষ ট্রেন ধরার চেষ্টা করতে গিয়ে সে মারা যায়। এই আত্মাটি এখনো এখানে আটকে আছে, কারণ সে অনুভবই করেনি যে সে মারা গেছে। হতে পারে ও এখনো ভাবছে যে ও শেষ ট্রেনটি ধরতে পারবে। ওকে মুক্তি দেওয়ার জন্য আমাদের ওর শেষ ইচ্ছা পূরণ করার কোনো উপায় খুঁজতে হবে, পারভেজ ওদেরকে বোঝালো। এরপর পারভেজ কিছুদিন স্টেশনে থেকে ডিটেলে যাচাই করলো। ওখানে যে কয়েকবার ইভিপি মানে ইলেকট্রনিক ভয়েস ফিনোমিনাল রেকর্ড করার চেষ্টা করা হলো, আর কিছু বিভিন্ন বিচিত্র আওয়াজের রেকর্ডও করা হলো, কিন্তু যেটা সব থেকে বেশি আশ্চর্যজনক কথা ছিল সেটি হলো আত্মাটি তাদেরকেই বেশি বিরক্ত করছিল যারা কিনা ভূত প্রেতে বিশ্বাস করত না। তাদেরকেই টার্গেট করে যারা কিনা এটাকে মিথ্যে মনে করে। যখনই কেউ একে মানতে চায় না, তখনই সে ওদেরকে অনুভব করানোর চেষ্টা করে যে সে বাস্তবে এখানেই আছে। পারভেজ অজয় আর রমেশকে বোঝালো।
অজয় এখন বুঝতে পারলো যে কেন অজয় আর রমেশই এগুলো অনুভব করছিল। ওরা দুজনেই শুরুতে এই বিষয়ে বিশ্বাস করতো না, আর প্রত্যেক ঘটনাকেই মনের ভুল ভাবতো। কিন্তু যতই না তারা এই বিষয়টাকে মানতে নারাজ হতো, ততই আত্মা আরো বেশি করে নিজেকে প্রকট করার চেষ্টা করত। পারভেজ তাদের বলল, যদি আরো একবার ট্রেন রবির জন্য দাঁড়ায় আর ও সেই ট্রেনে চড়ে নিজের যাত্রা পুরো করে, তাহলে হয়তো ওর আত্মা শান্তি পাবে। পারভেজের কথা মেনে অজয় আর রমেশ দুজনে মিলে রেলওয়ে অধিকারী ও স্থানীয় কর্মচারীদের সাহায্য নিয়ে একটি প্ল্যান বানায় এবং ওই সময়টি বেছে নেওয়া হয় যখন রবির মৃত্যু হয়। অজয় প্ল্যাটফর্ম নাম্বার 3কে তৈরি করলো আর একটি ইঞ্জিনের ওখান থেকে যাওয়ার ব্যবস্থা করলো, ঠিক তেমনই যেমন ভাবে সেই রাতে রবি ট্রেন ধরতে চেয়েছিল। অজয় এবার প্ল্যাটফর্মে আস্তে করে রবির নাম নিল। রবি, তোমার ট্রেন চলে এসেছে, এখন তুমি যেতে পারো। যখনই ইঞ্জিনের আলো প্ল্যাটফর্মে পড়লো, তখনই রমেশ আর অজয় একটি ছায়াকে সিঁড়ি থেকে নামতে দেখতে পেল। ধীরে ধীরে ছায়াটি ট্রেনের দিকেই যাচ্ছিল। পারভেজ প্রার্থনা করতে শুরু করলো আর সবাই মাথা নিচু করে নিল। ছায়াটি ট্রেনের কাছে গিয়ে একটু দাঁড়িয়ে পিছন দিকে একটু তাকালো, যেন মনে হলো কাউকে সে ধন্যবাদ জানাচ্ছে। আর তারপর সে ট্রেনের ভিতর প্রবেশ করলো। এরপর ট্রেনের সিটি বেজে উঠলো আর ট্রেনটি এগিয়ে যেতে শুরু করলো। তারপর থেকে প্ল্যাটফর্ম নাম্বার 3-এ না কখনো কোনো ছায়া দেখা গেল, না কোনো আওয়াজ, আর না কোনো ঠান্ডা হাওয়া। স্টেশনের আবহাওয়া একেবারে পাল্টে গেল। ওখানে এখন কোনো নিস্তব্ধতা ছিল না, ছিল এক অদ্ভুত শান্তি। অজয় আর রমেশও স্বস্তির এক নিঃশ্বাস ফেলল। তারা জানতো যে রবি এখন নিজের গন্তব্যে পৌঁছে গেছে। প্রত্যেক জায়গার নিজস্ব একটা গল্প থাকে, কিন্তু কিছু গল্প কখনো শেষ হয় না। যদি আপনি কোনো রহস্যময় জায়গায় আছেন আর আপনার সঙ্গেও কিছু অসামান্য অনুভব করছেন, তাহলে সেটাকে এড়িয়ে যাবেন না। হতে পারে কেউ আপনাকে কিছু বলার চেষ্টা করছে। আপনাদের যদি এই গল্পটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করতে ভুলবেন না।